সবাই জয়েন করে ফেলছে। কি অবস্থা বলেন? আমরা গত ক্লাসে লোগো ডিজাইন শিখেছি, পরপর দুইটা ক্লাস করেছি। আপনারা কি লোগো ডিজাইন গুলো প্র্যাকটিস করেছেন? জি স্যার। জি জি। জি ক্যানভা স্যার। দিয়ে, জি এআই স্যার। দিয়ে জি লোগো ডিজাইন করেছেন? জি স্যার। জি স্যার। জি ওকে, স্যার। গুড। আমাদের স্যার গ্রুপ জি স্যার। কখন আইডিওমি কি করেছেন? আইডিওগ্রামে কি স্যার লিমিট করা আছে? দুই তিনটা করার পরে আর করা যায় না আর কি? হ্যাঁ, ওইটা একটু ফ্রি, তো আপনার লিমিট আছে, আপনার সেক্ষেত্রে জিমেল চেঞ্জ করে করতে হবে। জি স্যার, আমি জিমেল চেঞ্জ করে করে করছি আর কি। এখন কি স্যার আমার সব জিমেল দিয়ে করা হয়ে গেলে পরে কি আর করা যাবে না, বা একদিন 24 ঘন্টা পর পর? না না, মানে হয়তো একদিনে আপনি বেশি করতে পারবেন না, পরে আবার 2 দিন পরে বা একদিন পরে আবার করতে পারবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, আমরা সবার মাইক্রোফোন গুলো একটু মিউট করে ফেলি। নিজ দায়িত্বে আমরা সবাই সবার মাইক্রোফোন গুলো একটু মিউট করে ফেলবো। মা- সবাই একটু সবার নিজ দায়িত্বে মাইক্রোফোন গুলো মিউট করে ফেলেন। ওকে, সো আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করেছি, সেটা হচ্ছে লোগো ডিজাইন। এখন আমাদের কাজ হচ্ছে এই প্রজেক্টটার একটা প্রজেক্ট ফাইল তৈরি করা। কারণ যখন আমরা পোর্টফোলিও তৈরি করব, তখন যেন আপনাদের সবার প্রজেক্টগুলো রেডি থাকে। আমরা লাস্ট যখন ক্লাস করব পোর্টফোলিও আপডেটের বা পোর্টফোলিও সেটআপের, সেই সময় যেন প্রত্যেকেই আপনাদের প্রত্যেকটা প্রজেক্ট ফাইলগুলো আপলোড করতে পারেন। তো এখন আমরা এখন থেকে যেটা করব, যখনই কোনো একটা প্রজেক্ট আমরা শেষ করব, সাথে সাথেই সেই প্রজেক্টটার একটা প্রজেক্ট ফাইল আমরা এখন থেকেই রেডি করে রাখবো, যাতে করে ক্লাস শেষ করার পর বা কোর্স শেষের দিনে যাতে যখন আমরা পোর্টফোলিও সেট আপ করবো, তখন যেন সবার ফাইলগুলো থাকে। ওকে, সো আমি একটু দেখাচ্ছি আপনারা প্রজেক্ট ফাইলটা কিভাবে তৈরি করবেন। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। দুটো সিনিয়র আর কত দূর তো বেশি জি, না। দয়া করে একটু মাইক্রোফোন মিউট রাখেন সবাই। ডক্টর চেঞ্জ। যিনি অন করে কথা বলছেন কামাল সাহেব, দয়া করে একটু মাইক্রোফোনটা কাইন্ডলি মিউট করে ফেলবেন। আহ তাপসী আনমিউট করে রেখেছেন, প্লিজ একটু কাইন্ডলি মিউট করে ফেলেন। জি, ধন্যবাদ। সো আমরা যেটা বলছিলাম যে লোগো ডিজাইন, আমরা একটা প্রজেক্ট শিখেছি সবাই, আমরা অনেকেই অনেক রকম লোগো ডিজাইন করেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যতগুলো লোগো আমরা ডিজাইন করেছি বা প্র্যাকটিস করেছি, সেই লোগোগুলোকে একটা জায়গায় নিয়ে আসা বা একটা প্রজেক্ট ফাইল তৈরি করা। সো এইটার জন্য আমরা যেটা করব, আমি যদি একটু দেখাই, আপনারা হয়তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো এখানে দেখেন, একটা ইমেজের মধ্যে 6টা লোগো আছে, কিন্তু জাস্ট লোগো আইকন সে ব্যবহার করেছে। সো আপনারা যেটা করবেন, ঠিক সেম প্রসেসে একটা ইমেজ নিবেন, মানে একটা ব্যাকগ্রাউন্ড নিবেন, দেন সেখানে আপনি এরকম ভাবে আপনি যে কয়টা লোগো ডিজাইন করেছেন সেই লোগোগুলোকে বসিয়ে আপনি একটা ফাইল তৈরি করবেন। মানে এখানে 6টা আছে, আপনি চাইলে 5টাও দিতে পারেন, আপনার 4টা থাকলে আপনি 4টা দিবেন, 10টা থাকলে আপনি 10টা দিবেন, বা দুইটা ফাইল তৈরি করবেন 5টা 5টা করে। বাট লোগোগুলো যেন সব এক জায়গায় থাকে। সো এভাবে আপনি একটা ইমেজের মধ্যে আপনি আপনার লোগোগুলোকে সেট করে সেই ইমেজটা রেডি করে রাখবেন। একটা হচ্ছে লোগো বসাবেন, আরেকটা হচ্ছে ওই লোগোটাকে আপনি বিভিন্ন মকআপে বসাবেন। আমরা মকআপ কিভাবে করতে হয় দেখেছি। সো আপনার ফ্রিতে যে মকআপ গুলো আমরা শিখেছি যে সাইটগুলোতে, আপনি সেম লোগোটাকে বিভিন্ন মকআপে বসানোর পর সেই মকআপ গুলো দিয়ে আপনি একটা প্রজেক্ট ফাইল রেডি করবেন, যাতে ক্লায়েন্টকে ওই লোগোটা যখন আপনি প্রেজেন্ট করবেন, ক্লায়েন্ট যেন দেখতে পারে যে আসলে কোন মকআপে বা কোন ডিজাইনে আসলে দেখতে ভালো লাগছে। সো তখন সেই ডিজাইনটা কিন্তু সহজেই ক্লায়েন্টের পছন্দ হবে। সো একটা লোগো শুধু একটা মকআপ করলে হবে না, সেম লোগোটা দিয়ে আপনি অনেকগুলো মকআপ করবেন। দেন সেই মকআপ গুলো নিয়ে আপনি ছোট ছোট করে বসিয়ে একটা ইমেজের মধ্যে আপনি প্রেজেন্ট করবেন। সো একটা হচ্ছে লোগো ফাইল থাকবে, লোগোগুলোকে সবগুলোকে এক জায়গায় করে একটা ফাইল রেডি করবেন, ইমেজ রেডি করবেন। আরেকটা হচ্ছে মকআপ, সেম লোগোটাকে বিভিন্ন মকআপে বসিয়ে আপনি সেই মকআপ গুলো দিয়ে একটা ফাইল রেডি করবেন। সবাই কি বিষয়টা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? ওকে, গুড। সো এই কাজটা কাইন্ডলি সবাই প্রত্যেকটা ক্লাসের শেষে আপনারা নিজেরা একটা করে প্রজেক্ট রেডি করে রাখবেন। আমরা ফাইনালি যখন একটা নিজেদের প্রত্যেকের জন্য মানে পোর্টফোলিও তৈরি করব, তখন যেন আমরা এই প্রজেক্ট গুলোকে সুন্দর করে সাজিয়ে আপলোড করতে পারি।
সো কোর্সও শেষ হবে, আমাদের পোর্টফোলিও যেন রেডি হয়ে যায়। ওকে, সো আজকে আমরা শিখবো কি, ফেসবুক কাভার ডিজাইন। একটা ফেসবুক কাভার কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটা আমরা শিখবো। সো এখন আমরা সবাই কমেন্ট সেকশনটা একটু স্টপ করে রাখি, কেউ মেসেজ লিখবো না। আমরা এখন শিখবো ফেসবুক কাভার ডিজাইন। সো সেটা আমরা সবাই জানি যে ফেসবুক কাভারটা আসলে কি। প্রত্যেকটা ফেসবুক পেজ যেটা আছে, যেমন আমাদের প্রোফাইল আছে, প্রোফাইলের আন্ডারে একটা কি থাকে, ফেসবুক পেজ থাকে। সো সেই পেজের জন্য যেমন একটা লোগোর প্রয়োজন হয়, ঠিক তেমনি সেই পেজের জন্য একটা ফেসবুক কাভার বা ফেসবুক ব্যানারও অনেক সময় এটা বলে। সো ফেসবুক কাভার বা ফেসবুক ব্যানার এইটাও প্রয়োজন হয়। সো এইটা ডিজাইন করার জন্য আমাদের প্রথমত জানতে হবে যে এইটার প্রপার সাইজটা আসলে কত। আমরা কোন সাইজটা ব্যবহার করব একটা ফেসবুক পেজ কাভার ডিজাইন করার জন্য। সো নর্মালি যদি আমরা গুগলে গিয়ে সার্চ করি, বা ক্রোম ব্রাউজারে আপনারা গিয়ে যদি সার্চ করেন, আমাকে জিজ্ঞেস করতে হবে না, প্রত্যেকটা সাইজ জানার জন্য আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন ফেসবুক কাভার সাইজ। সো আপনি যদি সার্চ করেন তাহলে দেখবেন এখানে স্ট্যান্ডার্ড সাইজটা দেখাবে, যে আপনি যদি একটু দেখেন এখানে দেখাচ্ছে রিকমেন্ডেড একটা সাইজ দেখাচ্ছে 851 বাই 315, অর্থাৎ হাইটটা হবে 315 আর ওয়াইডটা হচ্ছে 851। আর ডেস্কটপে যদি আমরা দেখি যে এটা ডেস্কটপে কতটুকু শো করে, দেখাচ্ছে ডেস্কটপে শো করে হচ্ছে 820 পিক্সেল বাই 312, আর মোবাইলে শো করে হচ্ছে 640 পিক্সেল বাই 360। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে অনেক সময় আমরা যখন কাভার ডিজাইন করি, দেখা যায় যে আমাদের মোবাইলে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু কেটে গেছে। আমরা যতটুকু ডিজাইন করেছি তার মধ্যে কিছু অংশ কি নাই, দেখা যাচ্ছে না। সো এটার কারণ হচ্ছে, আপনি পুরা কাভারটা যখন ডিজাইন করেন তখন পুরা কাভারটা কিন্তু আসলে মোবাইলে শো করে না। মোবাইলে শো করে কতটুকু, 640 বাই 360। আর আমাদের ডিজাইন করতে হয় কতটুকু, 851 বাই 315। এইটার মাঝখানে আমাদের ডিজাইনটা করতে হয়। তো ডেস্কটপে শো করে 820 বাই 312 পিক্সেলের ভিতর যেই লেখাটা থাকে বা ছবিটা থাকে, ততটুকুই শো করে। সো ডিজাইনটা আমাদের তাহলে এমন ভাবে করতে হবে যাতে করে আমার যারা ইউজার আছেন, যারা আমার অডিয়েন্স বা কাস্টমার আছেন, তারা যেন আমার মূল মেসেজটা যেন মিস না করে, আমার মূল মেসেজটা যেন তারা দেখতে পায়। আদার্স কোনো কিছু যদি কেটেও যায় সমস্যা নাই, বাট আমার মূল অংশটা যেন কেটে না যায়, বা আমি যে মূল মেসেজটা দিতে চাই সেটা যেন আমার ঠিক থাকে। তাহলে এই মূল মেসেজটা তাহলে আমাকে কোথায় দিতে হবে, কোথায় দিলে এটা সবাই দেখতে পারবে, সেটা হচ্ছে মোবাইলের যেই পিক্সেলটা রয়েছে। কারণ ম্যাক্সিমাম ইউজারই হচ্ছে মোবাইলে, সব অডিয়েন্স বা কাস্টমারই কিন্তু প্রথমে মোবাইলে দেখে, ডেস্কটপ কিন্তু খুবই কম। সো 640 বাই 360 পিক্সেলের ভেতরে আমরা যদি আমাদের মেইন লেখাটা বা ছবিটা রাখতে পারি, তাহলে একজন কাস্টমার যদি মোবাইলেও দেখে বা কম্পিউটার বা ডেস্কটপেও দেখে, কোনো সমস্যা নেই, তখন কিন্তু সে পুরোটাই দেখতে পারবে, কোনো অংশ কেটে যাবে না। সো আমাদের ডিজাইন করার সময় একটু মাথায় রাখতে হবে যে আমাদের মূল মেসেজ বা ছবি বা লেখা, এটার জন্য আমাদের ঠিক 640 পিক্সেল বাই 360-এর ভেতরে থাকে। সাইজটা কি সবাই ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি সাইজের কনসেপ্টটা? ওকে, আমি একটু তাহলে দেখাই। আহ, এই যে এখানে আপনি যদি দেখেন, এটাকে বলছি আমরা সেভ জোন। এই যে এইটাকে আমরা বলছি কি সেভ জোন, 640 বাই 312। এই অংশটুকু, এই যে পুরোটাই কিন্তু কাভার, এই পুরোটাই হচ্ছে একটা ফেসবুক কাভার। তার মধ্যে সেভ জোন হচ্ছে 640 বাই 312। সো এই জায়গাটায় দিলে কি হবে, যে অডিয়েন্স যারা মোবাইলে দেখবে তারাও দেখতে পারবে, যারা ডেস্কটপে দেখবে এই অংশটা তারাও দেখতে পারবে, কোথাও কোনো অংশ কেটে যাবে না। বাট আমি যদি এই যে 820 বাই 360 বা 312 বা 315, হোয়াট এভার যেটা ইউজ করি না কেন, সেই সাইডের অংশগুলো কিন্তু যারা মোবাইল ইউজার তারা কিন্তু দেখতে পারবে না। অর্থাৎ আপনি যদি এই যে দেখেন এখানে 90 পিক্সেল আছে, মানে 90 পিক্সেল, এই অংশটুকু কিন্তু মোবাইলে দেখা যাবে না। আবার এই সাইডেও ঠিক সেম, এদিকেও 90 পিক্সেল, এই সাইডটা কিন্তু মোবাইলে দেখা যাবে না। কারণ মোবাইলে দেখা যাবে হচ্ছে 640 বাই 312 এই অংশটুকু। সো তার মানে কি, আমি যদি এই কর্নারে এক সাইডে কোনো কিছু দেই, সেটা যারা মোবাইলে দেখবে তারা কিন্তু দেখতে পারবে না। ঠিক সেম ভাবে আমি যদি ডান বা বাম উভয় সাইডেই যদি এই 90 পিক্সেলের ভিতরে আমি কোনো কিছু লিখি বা ছবি রাখি,
সেটা কিন্তু মোবাইলে কেটে যাবে। সো তার মানে আমাকে রাখতে হবে এই 90 পিক্সেল ফাঁকা রেখে যদি আমি এদিকে রাখি, তাহলে সে মোবাইল এবং ডেস্কটপ দুই জায়গাতেই দেখতে পারবে। সো কাভার ডিজাইন করার জন্য এই সাইজটা খুবই জরুরি, কারণ আমরা অনেক সময় ডিজাইন করি বাট এই সাইজের বিষয়টা আমরা অ্যাকচুয়ালি না জানার কারণে আমাদের অনেক সময় দেখা যায় যে অডিয়েন্স আমাদের কাভারটা পুরোপুরি দেখতেই পাচ্ছে না, বা আমার মূল মেসেজটা আসলে কাস্টমার বুঝতেই পারেনি। তো অনেক সময় আমরা এটা বুঝতেও পারি না যে কাস্টমার এটা আমাদের দেখতেছে না, আমরা না জানি না আসলে এই ঘটনাটা। আমরা জাস্ট একটা সাইজ নিয়ে ডিজাইন করে পোস্ট করে দেই। সো এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রেখে ডিজাইন করতে হবে। আই হোপ যে এই সেকশনটা সবাই ক্লিয়ার যে আমরা সাইজটা আসলে আহ, কিভাবে ব্যবহার করব। আচ্ছা, এখন আমি যদি আসি যে আমরা সাইজটা কিভাবে নিব। আমরা যদি পিক্সেল ল্যাবে যাই, আমি পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। হুম, আমার পিক্সেল ল্যাব কি হারাই গেছে? আমার পিক্সেল ল্যাব কই? আমি নিজেই তো খুঁজে পাচ্ছি না। ওকে, আমি একটু সার্চ করি। ওকে, সরি। ওকে, সো এবার আমরা যদি দেখি যে আমরা যদি 3 ডটে আসি, দেন এখান থেকে ইমেজ সাইজ অপশনে চলে যাব। এখানে যাওয়ার পর আমাদের ওয়াইডটা নিতে হবে 851, আর হাইটটা হবে 312, অথবা আপনি ইউজ করতে পারেন 315, অথবা আপনি ইউজ করতে পারেন 360। এটা কোনো সমস্যা নাই। কেউ যদি এখানে 312 ইউজ করেন করতে পারেন, কেউ যদি 315 ইউজ করেন সেটাও করতে পারেন, আবার কেউ যদি 360 ইউজ করেন সেটাও করতে পারেন। বাট ওয়াইডটা যেন 851ই থাকে। এটা বেশি হলে বা কম বেশি হলে তখন প্রবলেম আছে। হাইটটা 360, 312, 315 আপনি করতে পারেন, নো প্রবলেম। ওকে, সো এইভাবে আমরা সাইজটা নিব। নেয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে একটা মেজারমেন্ট করে নিব যে আসলে আমরা আমাদের যে 640 পিক্সেলের যে সাইজটা, সো এতটুকু আমাদের একটু মেজারমেন্ট করে নিতে হবে। আমরা আইডিয়া করে এই যে দুই সাইডের যে অংশটুকু আমাদের গ্যাপ রাখতে হবে, অর্থাৎ আমরা শুধু এই সাদা অংশটা যেটা আমি দিলাম, আমরা চেষ্টা করব এই জায়গাটার ভিতরে আমাদের মূল ডিজাইনটা করার। আমরা দুই সাইডে একটু জায়গা ফাঁকা রেখে মূলত ডিজাইন করব, অথবা আমরা এমন জিনিস রাখবো যেটা আমার কেটে গেলেও কোনো সমস্যা নাই, বাট আমার মূল মেসেজ লেখা বা ছবি সেইটা যেন আমার এই সাদা অংশটার ভিতরেই থাকে। সো আমি যেটা করব, এই সাদা অংশটার আমি চাইলে অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি। এই যে অপাসিটিটা আমি একটু কমিয়ে দিতে পারি, বা আমি এটার কালারও চেঞ্জ করে রাখতে পারি। এটার কালার আমি চাইলে একটু ইয়েলো বা একটু আহ, অন্যরকম একটা কালার দিয়ে আমি এটাকে লক করে রাখবো। লক করে আমি আমার বোঝার সুবিধার্থে আমি এটা লক করে রাখলাম, যাতে আমি বুঝতে পারি যে আমি এতটুকুর উপর আসলে ডিজাইনটা করব। ওকে, সো এটা হচ্ছে আমাদের সাইজের বিষয়, যে আমরা সাইজটা কিভাবে নিব। আচ্ছা, এখন একটি সুন্দর কাভার ডিজাইন করার জন্য আসলে আমাদের কি কি প্রয়োজন, আমাদের আসলে কি জানা উচিত, সেইটা ভেরি ইম্পর্টেন্ট। সো একটা সুন্দর ডিজাইন আসলে কিভাবে তৈরি হয়, একটা প্রফেশনাল ডিজাইন তৈরি করতে আসলে কি জানতে হয়, কি লাগে, সেটা আপনাকে বুঝতে হবে। সো আমরা যখন ডিজাইন নিয়ে কাজ করব, আমরা যখন ডিজাইন করব, তখন আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছবি বা মডেল। আমরা আমাদের প্রোডাক্ট ইমেজ, আমাদের মডেলের ইমেজ, এইটা কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজন, কারণ এইটা একটা ছবি বা একটা প্রফেশনাল মডেল, সেটা আপনার ডিজাইনটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করে দেয়। সো এইটা আমাকে জানতে হবে যে আমি কোথায় গেলে আসলে আমার প্রপার আমি আমার আহ, ছবি পাবো। সো ছবি আমরা কোথায় কালেক্ট করব, এটা আমাদের প্রথমত জানতে হবে। দ্বিতীয়ত জানতে হবে যে আমি কিভাবে যে কোনো ছবির বা যে কোনো মডেলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো যদি মডেলের ব্যাকগ্রাউন্ড থাকে, অথবা প্রোডাক্ট, আমি যেই প্রোডাক্টটা ইউজ করব
যেই প্রোডাক্টটা নিয়ে আমি কাভার ডিজাইন করব সেইটার যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তো আমি আসলে ভালো করে ডিজাইন করতে পারবো না। সো আমাকে জানতে হবে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো প্রথমত জানবো আমরা কোথায় ছবি পাওয়া যাবে, দ্বিতীয়ত জানবো আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, অ্যান্ড এরপরে আমাকে জানতে হবে যে আমি কিভাবে একটা ছবির কোয়ালিটি ডেভেলপ করব। কারণ ছবিটা যদি আপনার আবার লো কোয়ালিটি হয় তাহলে কিন্তু সেই ডিজাইনটা ভালো হবে না। ডিজাইনের মধ্যে ছবির কোয়ালিটি যত ভালো থাকবে আপনার ডিজাইনটাও তত সুন্দর হবে। তো আপনি আপনার ডিজাইনে যেই ছবি ব্যবহার করবেন অবশ্যই খেয়াল রাখবেন সেই ছবির কোয়ালিটি যেন মাস্ট বেটার হয়, সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তার মানে আমরা কিন্তু তিনটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ইমেজ কোথায় কালেক্ট করব, দ্বিতীয়ত হচ্ছে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তৃতীয়ত হচ্ছে আমি কিভাবে ছবির কোয়ালিটি ইনহ্যান্স করব, মানে কোয়ালিটি ডেভেলপ করব বা বৃদ্ধি করব। এন্ড 4 নম্বরে এসে আমাদের কিছু রিসোর্স লাগে, কিছু এলিমেন্টস লাগে। সো যেটাকে আমরা বলি পিএনজি ফাইল বা ভেক্টর ফাইল বা আইকন ফাইল। সো এগুলো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা পিএনজি কোথায় পাবো, আমরা ভেক্টর কোথায় পাবো। এই দুটো কিন্তু আমরা দেখেছি, রাইট? সো আশা করবো যে এই দুটো আর আজকে আমাকে দেখাতে হবে না। সো যদি পিএনজি প্রয়োজন হয় আমরা ঠিক ওই সাইটগুলো থেকে পিএনজি কালেক্ট করব, যদি আইকন প্রয়োজন হয় আমরা ঠিক সেম আগে যে আইকন সাইটটা দেখেছি সেখান থেকে আমরা আইকন কালেক্ট করব। সো আমরা ডিজাইন শুরু করার আগে আমরা একটু দেখে আসি যে আমরা আসলে কিভাবে কাজ করব। সো প্রথমে আমি গুগলে আবারও চলে যাচ্ছি। এখানে এসে আমি একটা সাইট সার্চ করব, এটার নাম হচ্ছে ইমেজ বাজার .com বা ইমেজ বাজার লিখে আপনি সার্চ করবেন। ইমেজ বাজার, ইমেজ বাজার লিখে আপনি যখন সার্চ করবেন একদম প্রথমেই আপনি ইমেজ বাজার লার্জেস্ট কালেকশন অফ ইন্ডিয়ান ইমেজ অ্যান্ড ভিডিওস একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট এবং এই সাইটের মধ্যে যত ইমেজ যত মডেল আছে ম্যাক্সিমামই হচ্ছে সব ইন্ডিয়ান। ওকে, এখানে এসে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ইমেজ রয়েছে যেগুলো আমাদের ডিজাইন করার সময় অ্যাকচুয়ালি প্রয়োজন হবে। সো আমি আমার চাহিদা মতো যেই ইমেজ প্রয়োজন সেই ইমেজটা আমি এখানে সার্চ করব। ফর এক্সাম্পল আমার একজন ম্যান প্রয়োজন, মানে ম্যান বা মানুষের ছবি প্রয়োজন বা বয়ের ছবি প্রয়োজন। ম্যান, আমি যদি দেই যে উইথ ল্যাপটপ, এমন একটা ছেলে আমি চাচ্ছি যার সাথে একটা ল্যাপটপ বা মোবাইল আছে। তো আমি ম্যান উইথ ল্যাপটপ লিখে সার্চ করলাম, তাহলে আমার এখানে দেখবেন ল্যাপটপ এর সাথে যারা ম্যান আছে এরকম অনেক এই যে মডেলের ছবি আমি এখানে পেয়ে যাব। সো আমার প্রয়োজন মতো আমি এই ছবি ডাউনলোড করতে পারবো। সো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে ডিজাইনগুলো আশেপাশে আপনাদের ফেসবুকে দেখেন সেই ডিজাইনগুলোর মধ্যে কিন্তু এই মডেলগুলো থাকে। সো ম্যাক্সিমাম ডিজাইনাররাই, যত প্রফেশনাল ডিজাইনাররা আছে বাংলাদেশে বা ইন্টারন্যাশনালি, সবাই কিন্তু এই সাইটটা ব্যবহার করে কারণ এই সাইটটা অনেক বেশি জনপ্রিয় ইমেজের জন্য। সো ধরেন আপনি একটা ইমেজ ডাউনলোড করবেন। সো কিভাবে ডাউনলোড করবেন? সো ধরেন আমার এই ইমেজটা প্রয়োজন, আমি এটা ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য আমি এটা চেপে ধরবো, দেন এখানে আপনি চেপে ধরলেই দেখবেন ডাউনলোড ইমেজ অপশন চলে আসবে, মানে একটা পপ আপ চলে আসবে, আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। আবার আপনি যদি এই ছবিটার উপর ক্লিক করেন তাহলে এই ছবিটা ওপেন হবে। এরপর আপনি যদি একটু আহ, এই যে উপরে যে 3 ডট এখানে ক্লিক করেন, এখানেও আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। আবার এখানে চেপে ধরেও এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন এবং আরো সাজেস্টেড অনেক ইমেজ দেখাবে, আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো যেইটা আমার ইমেজ প্রয়োজন আমি ঠিক সেইটা এখানে এসে সার্চ করতে পারি। আমার ধরেন একজন হাউস ওয়াইফ বা শেফ আমার প্রয়োজন। সো আমি যদি এখানে শপিং যদি দেই, আমি শপিং, সো শপিং এর আমি ইমেজ পেয়ে যাব। যেখানে আপনি অনেক, তবে ইমেজ সিলেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার ডিজাইনের কনসেপ্ট অনুযায়ী আপনি ইমেজ সিলেক্ট করবেন যে আপনার কি ডিজাইন করছেন সেই ডিজাইনের সঙ্গে আসলে কোন ইমেজটা দিলে ভালো লাগবে। তো ইমেজ সিলেকশনটা যেমন আমরা ফন্ট সিলেকশনটা ইম্পর্টেন্ট, ঠিক তেমনি ইমেজ সিলেকশনটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনি যেই ইমেজটা সিলেক্ট করবেন অবশ্যই বুঝে শুনে সিলেক্ট করবেন। তো আমি একটা ইমেজ নিলাম। ওকে, তো আমি ধরেন এই ইমেজটাও সিলেক্ট করি।
ডাউনলোড ইমেজ। আমরা যদি আরো কিছু ইমেজ নেই, ধরেন এই ইমেজটা আমি নেই। ওকে, সো আমি কয়েকটা ইমেজ এখানে নিয়েছি। সো ইমেজ কালেকশনের জন্য আমরা এই সাইটটা ব্যবহার করব, ইমেজ বাজার। পাশাপাশি আমি আরেকটা সাইট বলে দিই, সেটা হচ্ছে ফ্রি পিক। ফ্রি পিক, হ্যাঁ, ফ্রি পিক। এই সাইটটা হচ্ছে প্রফেশনাল ডিজাইনাররা সবসময় ব্যবহার করে। এখানে এসেও যদি আপনার কোনো মডেলের প্রয়োজন হয়, আপনি সার্চ করতে পারেন। যেমন আমি যদি এখানে দিই যে গার্ল উইথ ল্যাপটপ বা মোবাইল, আমি মোবাইল দিই, সার্চ। এখানে এসে আপনি দেখবেন যে গার্ল উইথ মোবাইল, অনেক ছবি আপনি পেয়ে যাবেন। তো এখানে যেটা হয় যে এখানে ম্যাক্সিমাম হচ্ছে বিদেশি ছবি থাকে। বেশি একটু মডেল বা ফেস হলে ডিজাইনটা একটু সুন্দর হয়, বাট বিদেশি মানে রিলেভেন্ট হয় না। আপনি যদি বাইরের দেশের জন্য ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনি এই মডেলগুলো ইউজ করতে পারেন। ইমেজ বাজারের ছবিগুলো ব্যবহার করবেন, কারণ ইন্ডিয়ান ফেসের সাথে বাংলাদেশের ফেসের কিছুটা মিল আছে, বোঝা যায় না আসলে তখন। সো সেক্ষেত্রে আপনারাও ব্যবহার করতে পারেন। সো এই দুইটা সাইট আমরা ইমেজের জন্য ব্যবহার করব। এবার আমি যদি দেখাই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাকচুয়ালি আমরা কিভাবে করব, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা সেম ভাবে আবার গুগলে বা ক্রোম ব্রাউজারে চলে যাব। এবার আমরা যেটা করব, এখানে রিমুভ বিজি লিখে সার্চ করব। হয়তো অনেকেই জানেন রিমুভ বিজি বা রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি সাইট রয়েছে, যেখানে আমরা একদম ফ্রিতে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকেই রিমুভ করতে পারবো। ওকে, সো কিভাবে, এই যে দেখেন আমি সাইটটাতে চলে এসেছি। আপনি সাইটটাতে একদম যখন ঢুকবেন, ঢুকেই দেখবেন যে এই পপআপটা প্রথমেই আসবে এবং এখানে আপলোড ইমেজ নামে একটা বাটন রয়েছে। আপনি ঠিক সেম এই আপলোড ইমেজ বাটনটার উপরে একটা জাস্ট টাচ করবেন। এরপর আপনি যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনি সেই ছবিটা সিলেক্ট করে ডান করে দিবেন। জাস্ট একটু ওয়েট করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপর আপনি ছবিটা আপনার ইচ্ছা মতো যে কোনো ডিজাইনে আপনি বসাতে পারবেন। তো আমি ডাউনলোড করার জন্য এই যে পাশে যে ডাউনলোড অপশনটা রয়েছে, সেই ডাউনলোডে ক্লিক করব। পাশে কিন্তু ডাউনলোড এইচডি একটা অপশন রয়েছে, রাইট? তো এইখানে কিন্তু আমি ক্লিক করলে হবে না, কারণ এইটা তো ফ্রি ভার্সন। ডাউনলোড এইচডি, আমি যদি এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে চাই, তখন কিন্তু আমাকে রিমুভ বিজি প্রিমিয়াম ভার্সন বা এটা আমাকে কিনে ইউজ করতে হবে। সো আমরা যেহেতু ফ্রি ইউজ করব, সো আমরা শুধু ডাউনলোডটা ক্লিক করেই আমরা ডাউনলোড করে নেব, এটা আমাদের জন্য এনাফ। সো আমি যদি আবারও দেখাই, আপলোড ইমেজ, এরপর ইমেজ আপলোড করে দিবেন। এরপর একটু ওয়েট করবেন, অটোমেটিক্যালি সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপর আপনি ডাউনলোডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে, মানে ছবিটা ডাউনলোড করে নেবেন। ওকে, সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা রিমুভ বিজি ব্যবহার করতে পারি। এটা একটা সাইট, বাট রিমুভ বিজির একটা অ্যাপসও রয়েছে। সো আপনি যদি প্লে স্টোরে গিয়ে রিমুভ বিজি লিখে সার্চ করেন, আপনি সেম অ্যাপস পেয়ে যাবেন। এই যে রিমুভ বিজি, সেম প্রসেস, সেম জিনিস, অ্যাপসও রয়েছে, ওয়েবসাইটও রয়েছে। আপনি যেইটা পছন্দ আপনি সেইটাই ব্যবহার করতে পারেন। সো আপনি যদি অ্যাপসটা ওপেন করেন, অ্যাপস ওপেন করলেও সেম ড্যাশবোর্ডটা আপনার সামনে ওপেন হবে। আপনি এই ড্যাশবোর্ডের উপর ক্লিক করে আপনার গ্যালারিতে চলে যাবেন। সেখান থেকে আপনি একটা ছবি এখানে আপলোড করে দিবেন, দেখবেন অটোমেটিক্যালি সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ওকে, দেন ডাউনলোড। সো আমরা অ্যাপসও ব্যবহার করতে পারবো, আবার আমরা চাইলে ওয়েবসাইটও ইউজ করতে পারবো। সো এইটা আমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে, কারণ আমরা যখন ডিজাইনগুলো করব, আমাদের ম্যাক্সিমাম ডিজাইনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো আমরা দুইটা জিনিস দেখলাম, কোথায় গেলে আমরা ইমেজ পাবো, দ্বিতীয়ত কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এবার আসেন আমরা কিভাবে একটা ছবির কোয়ালিটি ইনহ্যান্স করব।
তো ছবির কোয়ালিটি এনহান্স করার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে রিমেনি। রিমেনি লিখে আপনি যদি প্লে স্টোরে সার্চ করেন, রিমেনির অ্যাপস পেয়ে যাবেন। এখানে আসার পর আপনি এই যে এখানে ইনহ্যান্স ফটো নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে পারেন, বা প্লাসে ক্লিক করে আপনি যেই ছবিটা ইনহ্যান্স করতে চান সেই ছবিটা আপনি এখানে আপলোড করে দিবেন। সো ধরেন আমি এই ছবিটাই দিচ্ছি, দেন আমি যদি এই যে ইনহ্যান্স ক্লিক করি, এখানে ছবিটা ইনহ্যান্স হবে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার রিমিনি এটা হচ্ছে প্রো ভার্সন, যার কারণে এইটা দেখতে একটু অন্যরকম। বাট যেটা ফ্রি ভার্সন সেইটা আবার দেখতে একটু অন্যরকম, এবং সেখানে কিন্তু আপনার একটা অ্যাড চলে আসবে। ওকে, আমি যদি বিফোর দেখি, এই যে বিফোর, আপনি বিফোর দেখবেন যে এখানে একটু কোয়ালিটি লুজ আছে, বাট আফটারে দেখলে দেখবেন যে এটার কোয়ালিটিটা অনেক বেড়ে গেছে। এই যে বিফোর একটু ঘোলা দেখা যাচ্ছে, আফটারটাতে আরো বেশি ক্লিন দেখা যাবে। সো এটা আপনি ইউজ করতে পারেন। এটা প্রো থেকে এটার ফ্রিটা ভালো কাজ করে, এখানে হচ্ছে মজার বিষয়। ফ্রিটা ভালো কাজ করে, প্রোটা কিন্তু বেশি ভালো কাজ করে না। বাট ফ্রিটা ভালো কাজ করলে এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে অ্যাড আসে। তো একটু অ্যাড দেখতে হয় বা একটু সময় লাগে। বাট ফ্রি প্রো থেকে ফ্রিতেই ভালো কোয়ালিটি আসে, যেটা আমি পার্সোনালি দেখেছি। কারণ এই প্রোটাতে আমার তেমন ভালো কোয়ালিটি আসে না, বাট ফ্রিতে অনেক ভালো কোয়ালিটি আসে। আচ্ছা, যদি অ্যাপসটাতে আপনাদের সমস্যা হয়, যদি এটা ঝামেলা মনে হয় বা অ্যাড লাগে, বিরক্ত লাগে, তাহলে আমি আরেকটা বলে দিই। সেটা হচ্ছে আহ, আপনারা এখানে সার্চ করবেন কাট আউট প্রো। কাট আউট প্রো। তো কাট আউট প্রো লিখে যদি আপনি সার্চ করেন, একদম শুরুতেই কাট আউট প্রো নামে একটি ওয়েবসাইট চলে আসবে। এখানে আসার পর আপনি এখান থেকে দেখবেন যে এই যে ফটো এনহ্যান্সার বা আপস্কেলার আছে। আপনি এখান থেকে যে কোনো ছবির ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারবেন, এখান থেকে ইনহ্যান্সও করতে পারবেন, আরো অনেকগুলো অপশন আছে, আপনারা একটু এক্সপ্লোর করে দেখবেন। তো আমি ফটো ইনহ্যান্সে যাচ্ছি, অর্থাৎ ইমেজ আপস্কেলার। এখানে আপলোডে ক্লিক করব। দেন যেই ছবিটা আমি কোয়ালিটি আপলোড করতে মানে একটু বাড়াতে চাই, আমি সেই ছবিটা এখানে আপলোড করে দিব। সো আপলোড করলে দেখবেন যে কিছুক্ষণ পরে আপনার ছবিটার ইনহ্যান্স হয়ে যাবে। ওকে, সো এখানে অবশ্যই সাইন ইন করে নিতে হবে আপনার। যদি সাইন ইন করতে বলে অবশ্যই সাইন আপ করে নেবেন। সো আমি আমার একটা জিমেল দিয়ে সাইন ইন করে নিচ্ছি। ওকে, সো সাইন ইন করা হয়ে গেলে তারপর আপলোড ইমেজ থেকে আপলোডে আমরা ক্লিক করে দিব। ওকে, এরপর আপনি দেখবেন যে এখানে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। সো এটার ফাইনাল রেজাল্ট দেখাবে। এখানে আপনি অরিজিনাল এবং ফাইনাল দুইটা দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে অরিজিনাল, আর এটা হচ্ছে রেজাল্টের পরে। সো একটু জুম করলে আপনি পরে বুঝতে পারবেন পার্থক্যটা। সো এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করবেন। এখানে কিন্তু ওই সেম জিনিসটা, ডাউনলোড এইচডি হবে না, শুধু ডাউনলোডটা হবে। ডাউনলোড এইচডি ক্লিক করতে গেলে তখন ওই যে আপনাকে বলবে যে ক্রেডিট কিনতে হবে। তো শুধু ডাউনলোডে ক্লিক করে আপনি এখান থেকে ইনহ্যান্স করে নেবেন। যদি ছবির কোয়ালিটি খারাপ থাকে তাহলে আপনি একটু কোয়ালিটিটা এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। ওকে, সো মোটামুটি আমরা রিসোর্স গুলো দেখলাম, কিভাবে ছবি ডাউনলোড করব, আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কিভাবে ছবির কোয়ালিটি আমরা ইনহ্যান্স করব। তিনটা জিনিস আমরা আজকে দেখছি। সো এখন আমরা ফাইনালি অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনটা শুরু করব। সো ডিজাইন করার জন্য আমরা যেটা করব, আমাদের পিক্সেল ল্যাবে আবার চলে যাব। পিক্সেল ল্যাব, এখানে আসার পর আমি এখন আমার ডিজাইন শুরু করব। সো ডিজাইন করার জন্য আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রয়োজন হবে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেরকম ডিজাইন করতে চান সেরকম ডিজাইন রেখে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করতে পারেন। সো আমি এই মুহূর্তে একটা অর্গানিক প্রোডাক্টের জন্য ডিজাইন করব। সো অর্গানিক প্রোডাক্ট ডিজাইন করতে গেলে কি হয়, যে ব্যাকগ্রাউন্ডটা একটু ন্যাচারাল থাকলে ভালো হয়। সো আপনার যদি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড থাকে আপনি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড আপলোড করে দিবেন। সো আমি একটু দেখি আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। সো আমি ডাউনলোডে যাই। ওকে,
তেমন কোনো ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড আমার এখানে নাই। তো আপনি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ওকে, আমি এখান থেকে, আচ্ছা, আমি এই এই ইমেজটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এইটাই ব্যবহার করি। আমি এটাকে একটু ক্রপ করে নিব। ধরেন আমি এটা একটু ক্রপ করে নিলাম। এইটাকে আমি ধরে এই লেয়ারটা একটু নিচে নামিয়ে দিব, যাতে করে আমি ওই যে আমার মূল জায়গাটা বুঝতে পারি, যে আমার মূল লেখা ছবি কোথায় থাকবে, ওই অংশটা যেন আমি বুঝতে পারি। সেই জন্য ওই লেয়ারটাকে আমি সবসময় উপরে রাখতেছি। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়েছি, এটাকে আমি লক করে দিব যাতে নড়াচড়া না করে। এবার আমি ইম্পোর্টে ক্লিক করে আমি একটা জিনিস ইম্পোর্ট করে ফেলবো। সো আমি একটু দেখাই। আমার এখানে আছে, আর একটু নিচে আসি। ওকে, ওকে, আমি এইটা বসিয়ে দিচ্ছি। সো এই যে দেখেন, এইটা মানে মানে উড মানে কি, কাঠের একটা ডিসপ্লে, এটাকে বলা হয় প্রোডাক্ট ডিসপ্লে। কি বলা হয়? প্রোডাক্ট ডিসপ্লে। আপনি যদি গুগলে গিয়ে প্রোডাক্ট ডিসপ্লে পিএনজি লিখে সার্চ করেন, এরকম অনেক পিএনজি আপনি পেয়ে যাবেন। তো আমি এটা পরে দেখাবো। তো আমি এইটা জাস্ট নিলাম, নিয়ে আমি এটাকে এভাবে অ্যাডজাস্ট করে দিয়ে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। ওকে, আমি এটাকে লক করে ফেললাম। সো এখন আমার যেটা করতে হবে, আমার প্রোডাক্টের ইমেজ এখানে বসাতে হবে। সো আমি ইম্পোর্টে ক্লিক করছি, দেন এখান থেকে আমি একটা প্রোডাক্টের ছবি নিয়ে আসি। আমি একটা প্রোডাক্ট ইমেজ এখানে বসিয়ে দিই। উম, কি প্রোডাক্ট দেওয়া যেতে পারে? ওকে, ওকে, ধরেন আমি এখানে এই যে মধুটাই দিচ্ছি আমি। ওকে, তো ধরেন আমি এখানে একটু মধুর ছবিটা আমি এখানে দেই। এখানে আমি হচ্ছে একটা মধুর ছবি এখানে বসিয়ে দিলাম। ওকে, সো এটা অবশ্যই আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে বা আপনাকে পিএনজি ডাউনলোড করতে হবে। সো এরপরে আমি হচ্ছে দেখি আর কি বসানো যেতে পারে। ওকে, সো মধুর সাথে, আচ্ছা, অথবা আমরা ঘিও বসিয়ে দিতে পারি। এই যে আমি একটু মধুর সাথে এখানে পাশাপাশি ঘি রাখতে পারি। এটাকে আমি একটু বসিয়ে দিই। ওকে, দেন আমি ইম্পোর্ট থেকে, ওকে, তো আমি যেটা করব যে আমি মধুটা অফ করে দিয়ে আমি ঘিয়ের জন্যই তৈরি করি। ফর এক্সাম্পল আমার প্রোডাক্টটা হচ্ছে ঘি। তো আমি ঘিয়ের ছবিটা দিচ্ছি। এই ছবিটা আমি ঠিক এই লেয়ারটার উপরে তুলে দিব। ওকে, গুড। তাহলে ছবিটা আমরা মাঝখানে থাকলো, যাতে মোবাইল এবং ডেস্কটপ যেটা থেকেই দেখি না কেন যেন কোনো অংশ আমার কেটে না যায়। এবার আমাকে টেক্সট লিখতে হবে। সো আমি ছবি দুটাকে আগে লক করে ফেলি। তারপর হচ্ছে আমি টেক্সটে যাই। টেক্সট টুল থেকে আমি এখানে টেক্সট লিখবো। ওকে, সো আমি এখানে লিখি, কি লিখবো? ধরেন আমি এখানে লিখি যে আপনার বা খাঁটি পণ্যের, খাঁটি পণ্যের, এটা আমি এখানে লিখে দিই। অবশ্যই ফন্ট চেঞ্জ করতে হবে এবং প্রফেশনাল ফন্ট দিতে হবে। সো আমি যদি এখানে লিখি, সার্চ করি হিন্দ শিলিগুড়ি,
ফন্ট সিলেকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমি হিন্দ শিলিগুড়ি এটা দিলাম এন্ড সেমি বোল্ড। ওকে, হিন্দ শিলিগুড়ি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য স্ট্যান্ডার্ড একটা ফন্ট। হিন্দ শিলিগুড়ি এবং হচ্ছে আদর নৈরত। সো আমি আপনাদের গ্রুপে ফন্টের লিস্ট দিয়ে দিব যে যেই ফন্টগুলো বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার জন্য পারফেক্ট। সো সেই ফন্টগুলোই আপনারা ব্যবহার করবেন। সো খাঁটি পণ্যের আমরা এখানে লিখে দিব একমাত্র ভরসা। এটাকে আমরা একটু মাঝামাঝি রাখি। খাঁটি পণ্যের একমাত্র ভরসা। এখন এই যে একমাত্র ভরসা, এই লেখাটার কালারটা আমি চাচ্ছি যে ঘিয়ের কালার থাকবে, মানে ঘিয়ের কালারের সঙ্গে মিল থাকবে। তো কিভাবে কালার নিব, আমি এর আগেও দেখিয়েছি, সবাই খেয়াল করেন। কালার সিলেক্ট করতে হবে কালার অপশন থেকে। তো কালার অপশনে চলে যাব, এরপর প্লাস চিহ্নে ক্লিক করব, উপরে আইড্রপারে ক্লিক করব, এরপর আমরা ঘিতে ক্লিক করব, মানে ঘিয়ের ছবিটা। দেন এই যে ঘি থেকে আমরা ঘিয়ের কালারের উপর এই যে বল চিহ্নটা রেখে দেবো। এখানে বল চিহ্ন রাখলে উপরের দিকে দেখেন কালারটা সে পিক করে নিচ্ছে। সো আমি টিক চিহ্নের উপরে ক্লিক করে দিলাম, দেন ওকে ক্লিক করে দিলাম। তাহলে আমার লেখার কালারটা কি হয়ে গেল, সেই ঘিয়ের কালার কিন্তু হয়ে গেল। সো আমি যদি এই লেয়ারটা একটু আই অফ করে দেই, তাহলে আপনারা পুরো ডিজাইনের লেখাটা বুঝতে পারবেন। সো খাঁটি পণ্যের একমাত্র ভরসা, এই কথাটা আমরা এখানে লিখে দিলাম। দেন আমরা লেখাগুলোকেও লক করে ফেলবো। এরপর হচ্ছে ইম্পোর্ট, দেন এখান থেকে আমাদের একটা লোগো বসিয়ে দিতে হবে। So আমরা একটা লোগো বসিয়ে দেই। এখান থেকে লোগো বসাবো। ওকে, ওকে, ধরেন এই যে ঘরের বাজারের এই লোগোটাই আমি এখানে বসিয়ে দিব। সো আমি ডান সাইডে বাম সাইডে যে কোনো এক সাইডেই বসিয়ে দিতে পারি। সো আমি এটাকে এই সাইডেই দেই, কারণ যেহেতু আমি এই সাইডে টেক্সট দিয়েছি, সো আমাকে এই সাইডেও কিছু এলিমেন্টস দিতে হবে। ওকে, সো লোগোটা দেওয়ার সময় আমি খেয়াল রাখবো যাতে লোগোটা আমার ওই যে ঠিক যেই শেপটা আমি নিয়েছিলাম সেটার ভেতরে যেন থাকে। তাহলে কি হবে জানেন, লোগোটা আমার মোবাইলে যে দেখবে সেও দেখতে পারবে, যে ডেস্কটপে দেখবে সেও দেখতে পারবে। বাট আমি যদি একদম কর্নারে দেই, তাহলে কিন্তু যারা মোবাইলে দেখবে তারা কিন্তু আমার লোগোটা দেখতে পারবে না, লোগোটা কিন্তু কেটে যাবে। যার কারণে আমি লোগোটাকে এই সাইডে দিলাম। তো আমি লোগোটাকে লক করে ফেলি। এবার আমি ছবি দিয়েছি, টেক্সট দিয়েছি, লোগো দিয়েছি। এখন আমার কি বাকি, এখন আমার বাকি হচ্ছে একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। কল টু বাটন মানে কি, যেইটার মাধ্যমে কাস্টমার আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমি চাইলে এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারি, আমি চাইলে আমার কল যে ফোন নাম্বার সেইটা অ্যাড করতে পারি। সো এটার জন্য আমরা কি করব, আমরা টেক্সট টুলে চলে যাব। দেন এখান থেকে আমি যদি অ্যাড করে দেই, ধরুন আমি এখানে লিখলাম অর্ডার করুন, অর্ডার করুন। এই যে অর্ডার করুন কথাটা লিখেছি, এরপর আমি যেটা করব এটার কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। ফন্ট সেকশন থেকে আমি উম, আবার সেই হিন্দ শিলিগুড়ির ফন্ট দিব। বাট এখানে একটু কাজ আছে। আগের হিন্দ শিলিগুড়িতে আমি কি দিছি, সেমি বোল্ড। এবার আমি দিব রেগুলার অথবা মিডিয়াম, মিডিয়াম অথবা রেগুলার, মানে আমার লোগোটা আরেকটু ছোট করে এটা দিতে হবে। আমরা অনেক সময় করি কি এইটা অনেক বড় দিয়ে দিই, তাহলে কিন্তু হবে না, এইটা অনেক ছোট দিতে হবে। হ্যাঁ, কারণ এটা ডিজাইনে বেশি বড় লাগলে জিনিসটা ভালো লাগবে না। তো আপনি চাইলে এটা জুম করে ব্যবহার করতে পারেন, এই যে যখন এটা ব্যবহার করবেন একটু জুম করে নিতে পারেন, একটু জুম করে আপনি এটা এখানে বসিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি অর্ডার করুন, দেন আমি এটাকে লক করে দেই। এরপর আমি যেটা করব, শেপ টুলে চলে যাব, দেন এখান থেকে একটা শেপ নিব। এখান থেকে আমি একটা শেপ নিব, এই যে এরকম একটা শেপ নিয়েছি আমি। এই শেপটাকে ধরে আমি একটু ছোট করে দেই। এবং আপনি যে শেপ নিয়েছেন সেই শেপে যাওয়ার পর আপনি একটু খেয়াল করেন, এখানে একটা অপশন আছে রেডিয়াস।
তো আপনি যদি এই রেডিয়াসটা একটু বাড়িয়ে দেন তাহলে দেখেন এই যে কর্নার গুলো রাউন্ড হয়ে যাচ্ছে। রেডিয়াসটা আমি যদি বাড়িয়ে দেই কর্নার গুলো কি হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে। সবাই কি খেয়াল করছেন? আমি যখন রেডিয়াসটা বাড়িয়ে দিচ্ছি কর্নারটা আমার রাউন্ড হয়ে যাচ্ছে। সো আপনি যদি এই কল টু বাটনটা রাউন্ড রাখতে চান তাহলে রাউন্ড করে দিবেন। আপনি যদি মনে করেন যে না কর্নারটা আমি জাস্ট হালকা করে একটু রাউন্ড করতে চাই, তাহলে আপনি এইভাবে 50% বা আপনি 10% এভাবে রাখতে পারেন, তাহলে দেখবেন কর্নারটা একটু রাউন্ড হয়ে গেছে। তো আমি এইটাকে ধরে ছোট করে এই লেখাটার উপর বসাবো, অ্যান্ড এইটার কালার আমি ওই যে ঘিয়ের কালার, সেই ঘিয়ের কালারটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন লেয়ার প্যানেল থেকে এই লেয়ারটা ধরে মানে শেপের লেয়ারটা চেপে ধরে আমি অর্ডার করুনের নিচে নিয়ে আসব। তাহলে কি হবে, অর্ডার করুন কথাটা উপরে চলে আসবে, এটা নিচে চলে যাবে। আবার শেপটা ধরে আপনি চাইলে পজিশন টুল থেকে হালকা করে আস্তে আস্তে এটার পজিশনটা ঠিক করে দিতে পারেন, লেখাটা যেন একদম মিডিল বরাবর থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। ওকে, সো এরপর আমরা এটাকে লক করে ফেলবো। আমি এটাকে লক করে দিচ্ছি। এরপর আমি যদি জুম আউট করি তাহলে দেখবেন এই যে অর্ডার করুন বাটনটা এখানে দেখা যাবে। সো তারপর আমরা যেটা করব, আবার টেক্সট টুল নিব। টেক্সট টুল নেওয়ার পর আমরা একটা নাম্বার এখানে ব্যবহার করব। আমি একটা র্যান্ডমলি একটা নাম্বার দিচ্ছি, দেন ওকে। এই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব। অবশ্যই এটাও যেন এই যে এরকম বড় না হয়, এটাও অনেক ছোট করে দিতে হবে, কারণ ডিজাইন যখন আপনি এমনিতেই ইয়া করবেন তখন ভালো লাগবে, মানে বড় হবে। ওকে, সো কালার চেঞ্জ করে আমি ব্ল্যাক দিলাম। ফন্ট থেকে আমি একটা সুন্দর ফন্ট এখানে দিয়ে দিব। ওকে, আমি এখান থেকে গিলরয় সেমি বোল্ড, ওকে এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। এন্ড এখানে এসে আপনি যেটা করবেন, এই যে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা ঠিক রাখার চেষ্টা করবেন। যে অর্ডার করুন কথাটা আমি একটু অ্যালাইনমেন্টটা দেখাই। এই যে অর্ডার এইভাবে দিলে কিন্তু হবে না, এই যে অর্ডার করুনের যে সোজা বরাবর, হ্যাঁ এই বরাবর আপনাকে অ্যালাইনমেন্টটা ঠিক রেখে নাম্বারটা বসাতে হবে যেন এইটা এই বরাবর থাকে। সো নাম্বার বসানোর সময় একটু দেখে বসাবেন। ওকে, এটাও আমরা লক করে দিলাম। তাহলে আমার কল টু অ্যাকশন বাটনটাও কিন্তু বসানো কমপ্লিট। আমি এবার ওই যে বোঝার জন্য যে শেপটা নিয়েছিলাম সেইটাকে আমি অফ করে দিলাম, তাহলে আমার একটি সুন্দর কাভার কিন্তু তৈরি হয়ে গেল। সো এখানে আরো অনেক কাজ আছে, আপনি চাইলে এটাকে আরো ডেভেলপ করতে পারেন। সো আমরা যেটা করব, এই যে আমরা প্রোডাক্টের যে ছবিটা ব্যবহার করেছি এই ছবিটার মধ্যে না মানে একটু ফেক ফেক মনে হচ্ছে, মানে রিয়েলিস্টিক ভাবটা নাই। সো এইটার জন্য যেটা করব, আমরা একটা শ্যাডো ইউজ করব, কারণ কোনো কিছু রাখলে সেটার নিচে কি একটা ছায়া পড়ে, তাই না, শ্যাডো। তো আমরা যদি একটা শ্যাডো অ্যাড করি, আমি ডাউনলোডে যে একটা শ্যাডো ব্যবহার করব। শ্যাডো মানে কি, ছায়া। তো আপনি যদি গুগলে গিয়ে ড্রপ শ্যাডো লিখে সার্চ করেন বা যে কোনো শ্যাডো লিখে সার্চ করেন, আপনি অনেক রকম এরকম শ্যাডো পেয়ে যাবেন। এই যে এটাকে বলা হয় শ্যাডো। তো এটাকে আমি একটু ছোট করে নিই, আমি জুম আউট করে দিচ্ছি। ওকে, এই যে শ্যাডোটা, এটাকে আমি একটু ছোট করে নিব। এইটা যেটা করব আমরা, এই যে প্রোডাক্টটার নিচে ঠিক এই বরাবর আমরা এটা সেট করে দিব। তো এটার জন্য কি করতে হবে, এই লেয়ারটা চেপে ধরে একদম এই যেটার নিচে আমরা দিতে চাই সেইটা নিয়ে নিচে নিয়ে আসতে হবে। তো নিয়ে এসে আপনি ঠিক এই বরাবর এটাকে প্লেস করে দিবেন। আপনি চাইলে এটা একটু এদিকে ডানে বামে এই লম্বা করতে পারবেন, ছোট করতে পারবেন। তো আপনি একটু আপনার প্রোডাক্টের সাইজ অনুযায়ী এটাকে রিসাইজ করে নিয়ে আপনি সুন্দর করে একটু বসিয়ে দিবেন। আচ্ছা, আমার এখানে ধরতে প্রবলেম হচ্ছে, আমি কি করব, পজিশন টুল দিয়ে আস্তে করে আমি এটার পজিশনটা ঠিক করে দিব। ওকে, সো এটা দিতে দিলে কি হয়, যে দেখেন এখন মানে দেখতে মানে মনে হচ্ছে যে না রিয়েলিস্টিক, এটার মধ্যে একটু রিয়াল ভাব আছে, যদিও এই ইমেজটা আমার হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ডের প্রবলেম আছে।
সো আপনি এখানে যদি আরো সুন্দর ব্যাকগ্রাউন্ড দেন, ছবি দেন, তাহলে আরো ভালো লাগবে। মানে এই ছবিটার ভিতরে আমার ব্যাকগ্রাউন্ডটা প্রপার রিমুভ হয়নি, কোয়ালিটি ভালো ছিল না ছবিটার। সো আপনি যদি ছবি চেঞ্জ করেন, ধরেন আমি একটু দেখাই। ওকে, ধরেন এই যে ঘিয়ের ছবি আছে। সো আমি যদি ঘিয়ের এই ছবিটা ব্যবহার করি এখানে, তো তখন দেখবেন যে আবার কোয়ালিটি ভিন্ন। যদিও এই ছবিটা তখন আবার এটা আমাদের একটু সরিয়ে দিতে হবে। তো যেই ছবিটা ব্যবহার করবেন সেই ছবিটার কোয়ালিটিটা যেন বেটার থাকে, এইটা অবশ্যই আপনাকে ইনশিওর রাখতে হবে। ওকে, শ্যাডোটাও ঠিক আপনাকে তখন সেম প্রসেসে ব্যবহার করতে হবে। যদি আমি এই ইমেজটা ব্যবহার করি, তাহলে আমাকে শ্যাডোটা একটু লম্বা করে নিয়ে শ্যাডোটা আমাকে দিতে হবে। ওকে, এবার যেটা করবেন, শ্যাডোর অপাসিটি যদি বেশি থাকে, তাহলে আপনি অপাসিটিতে এসে হালকা করে এই যে শ্যাডোর অপাসিটিটা আপনি কমিয়ে বাড়িয়ে ঠিক করে নিতে পারবেন। এবং পজিশন টুল থেকে এই শ্যাডোর পজিশনটা আপনি সামনে পিছনে উপরে নিচে করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো অনেক অপশন রয়েছে। সো একটা কাভারের মধ্যে তাহলে আমাদের কি কি প্রয়োজন? একটা হেডলাইন, একটা টেক্সট, একটা লোগো, আমার প্রোডাক্টের ইমেজ বা মডেল ইমেজ, এরপর কল টু অ্যাকশন বাটন। এই জিনিসগুলো মাস্ট বি একটা কাভারের মধ্যে থাকতে হবে। আপনি যদি সার্ভিস নিয়ে কোনো ব্যানার তৈরি করেন বা কাভার তৈরি করেন, তাহলে আপনার সার্ভিসগুলো, আপনার কল টু অ্যাকশন বাটন এবং আপনার লোগো সেটা যেন থাকে। সো চেষ্টা করবেন একটা কাভারে যত কম লেখা দেওয়া যায়। অনেক বেশি লেখা দিলে কিন্তু কাভারটা আসলে বোঝা যাবে না। তো কাভারের মধ্যে জাস্ট শুধু একটা মেসেজ, একটা স্লোগান আপনি অ্যাড করবেন। সো আমরা এখানে জাস্ট কাস্টমারকে একটা মেসেজ দিয়েছি যে ঘরের বাজার মানে হচ্ছে খাঁটি পণ্যের একমাত্র ভরসা। জাস্ট একটা নিড অ্যান্ড ক্লিন আপনি মেসেজ আপনার কাস্টমারকে আপনি দিয়ে দিলেন। সো আমি যদি এটা ডাউনলোড করতে চাই, এক্সপোর্ট ইমেজ, অবশ্যই জেপিজি অ্যান্ড আলট্রা মোডে আমরা সেভ টু গ্যালারি দিয়ে দিব। তাহলে আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভেরি সিম্পল। ওকে, সো এখন আমি যেটা করব, এই প্রত্যেকটা এলিমেন্টের আমি হচ্ছে অফ করে দিচ্ছি। ওকে, এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড না করে নিজেই কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করে আমরা সেই ব্যাকগ্রাউন্ডের উপর ডিজাইন করতে পারি। সো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, ধরেন আমরা একটা শেপ নিলাম, আমরা শেপ টুল থেকে একটা শেপ নিব, এরপর আমরা এটার ব্যাকগ্রাউন্ড তৈরি করব। সেটার ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা চলে যাব গ্রেডিয়ানে। গ্রেডিয়ানে যাওয়ার পর আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে আপনি দেখবেন এখানে গ্রেডিয়ানের একটা পপ আপ চলে আসবে। এবং নিচের দিকে খেয়াল করেন, দুই সাইডে দুইটা কালার পিকার আছে, মানে দুই সাইডে দুইটা শেপ দেওয়া আছে, কর্নার। সো আমি যদি একটাতে ক্লিক করি, দেন আমি এই যে প্রথম যে কালার অপশনটা, এই যে এখানে এখানে ক্লিক করলে একটা কালার চলে আসবে। এখান থেকে আপনি একটা কালার সিলেক্ট করে নিতে পারেন। ধরেন আমি একটা কালার নেই, এই কালারটা আমি নিচ্ছি। ওকে, এরপর এই যে ডান সাইডে এখানে ক্লিক করে আবার আপনি কালারের উপর ক্লিক করে আপনি চাইলে এখানে একটা কালার নিতে পারেন, অন্য একটা কালার বা একটু অন্যরকম কালার। ধরেন এই কালারটা নিলাম, তাহলে কি হলো, এখানে দুইটা কালারে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়েছে। আচ্ছা, এখন আপনি উপরে খেয়াল করেন, উপরে অনেকগুলো গ্রেডিয়েন্টের প্যাটার্ন রয়েছে। আপনি যদি প্রথমটাতে ক্লিক করেন, তাহলে দেখবেন এইটা এই যে ডানে বামে এই সাইডে এটা কাজ করে। আপনি যদি এক কর্নারে গ্রেডিয়েন্টটা দিতে চান, এটা এখানে রাখবেন, এদিকে রাখবেন, এদিকে রাখবেন, আপনি আপনার মতো করে গ্রেডিয়েন্ট তৈরি করে নেবেন। আপনি যদি দ্বিতীয়টাতে যান, দেখবেন এটা উপরে নিচে, এই যে উপরে নিচে আপনি এটাকে নিতে পারেন, কর্নার করতে পারেন, আপনার মতো করে আপনি গ্রেডিয়েন্ট তৈরি করবেন। এবং মাঝখানেরটাতে আপনি যদি যান, তাহলে দেখবেন যে এখানে মাঝখানের কালার থাকবে, বাকি চারদিকে আরেকটা কালার থাকবে। দুইটা কালার কিন্তু আমরা নিয়েছি। সো একটা কালার থাকবে মাঝখানে, আর একটা কালার থাকবে চতুর্দিকে। সো আমি এই যে মাঝখানে যে কালারটা নিয়েছি, আমি যদি চাই যে একটা কালার আমার
একদম সাদা ট্রান্সপারেন্ট থাকবে। তো তখন দেখবেন যে মাঝখানের কালারটা কি হয়ে গেছে, একটু সাদা হয়ে গেছে, মানে নাই, কালার চলে গেছে, কারণ আমি এই যে কালারটাকে, এই যে অপাসিটিটা একদম জিরো করে দিয়েছি, কমিয়ে দিয়েছি, সেটার অপাসিটি কমে গেছে। এই যে এইভাবে আপনি উপরে নিচে করতে পারবেন। অনেকগুলো আমাদের অপশন রয়েছে। সো আমি যদি ধরেন এখানে ওকে করে দেই, তাহলে দেখেন আমার মাঝখানের কালারটা একরকম এসেছে, ডান বামের কালারটা আমার ভিন্ন রকম এসেছে। আবার আমি যদি এরকম করি, এইটা ক্লিক করি, তাহলে দেখেন এইটা এক সাইডে এক কালার এসেছে, এইটা এক সাইডে আরেক কালার এসেছে। সো আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারছি। আবার আমি যদি এই যে এইদিকে দেই, তাহলে এটা দেখেন কর্নারে কালার চলে এসেছে। সো আপনি আপনার মতো করে উপরে নিচে ডানে বামে আপনি গ্রেডিয়েন্ট কালার তৈরি করে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। সো এইভাবে আপনি চাইলে খুব ইজিলি আপনার মতো করে আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। ওকে, সো আমি যদি এখানে কালারে এসে এখানে সাদা কালার সিলেক্ট করে দিই, মাঝখানটা আমি একটু সাদা দিলাম, আর আরেক সাইডে আমি আরেকটা কালার দিয়েছি। So, এই কালারটা আমি আর একটু ঘিয়ের কালার দিই, এন্ড ওকে করে দিই। এবার একটু খেয়াল করেন, আমার মাঝখানটা একটু সাদা, সাইড গুলো একটু অন্যরকম কালার হয়েছে, রাইট? ওকে, আমি এটা ওকে করে দিলাম, লেয়ারটা লক করে দিলাম। এবার আমি যেটা করব, ইম্পোর্ট থেকে আমার যে প্রোডাক্টের ছবি, আমার এই প্রোডাক্টের ছবিটা আমি এখানে বসিয়ে দিব। আমার প্রোডাক্টের ছবিটা আমি এখানে বসিয়ে দেবো। ধরেন এইটা আমার প্রোডাক্ট, তো আমি এই ছবিটা কি করব, একদম মাঝ বরাবর আমি ছবিটা বসিয়ে দেবো। তাহলে হবে কি, আমার প্রোডাক্টটা এখানে হাইলাইট হয়ে যাবে। সো আমি এটাকে লক করলাম। এরপর সেম ভাবে আমি এখানে ড্রপ শ্যাডো ইউজ করব। সো আপনি ডাউনলোড থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করি আমি। ওকে, সো এখানে আমার একটা শ্যাডো আছে, আমি এই শ্যাডোটা ব্যবহার করব। আমি যদি একটু ছোট করে দিই, এন্ড দেন প্রোডাক্টটার নিচে আমি বসিয়ে দিই, তাহলে যেটা হবে যে আমাদের প্রোডাক্টটা দেখতে একটু রিয়েলিস্টিক মনে হবে, যে না এটা নিচে একটা শ্যাডো আছে। সো আমি শ্যাডোটার অপাসিটিটা কমিয়ে দিতে পারি, একটু হালকা একটু কমিয়ে দিব, 80 রাখি আমি। আই হোপ 80 ঠিক আছে। দেন এটাকেও আমি লক করে দিচ্ছি। ওকে, সো এখন আপনি কিন্তু চাইলে আপনার যে মেসেজ, আপনি মেসেজ লিখতে পারেন, বা আপনার যে কল টু অ্যাকশন বাটন সেটা আপনি দিতে পারেন। ধরেন আমি এগুলোকে একটু অন করে দিই, কল টু অ্যাকশন বাটনটাকে, আর ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু নিচে নিয়ে যাই, একদম নিচে নিয়ে যাই, কারণ ব্যাকগ্রাউন্ড সবার নিচে থাকবে সব সময়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সব সময় নিচে থাকবে। ওকে, এবার আমাদের যেগুলো ছিল লেখা, আমি লেখাগুলোকে অন করে দিই। সো এটাকে আমি লক করে দিই, লকগুলো খুলে দিই। এবার আমি মুভ করতে পারবো। এবার যদি আপনি একটু দেখেন, খাঁটি পণ্যের, খাঁটি কথাটার কালারটা এবার আমার চেঞ্জ করতে হবে, বিকজ আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। খাঁটি পণ্যের একমাত্র ভরসা, কালার থেকে প্লাস চিহ্নে ক্লিক করব, আইড্রপার থেকে। এবার আমি চাচ্ছি আমার যে লোগোটা রয়েছে, সেই লোগোর কালার থেকে আমি কালারটা পিক করব। তো আমি লোগোর কালারের উপর টাচ করে কালারটা পিক করে নিলাম, দেন ওকে। এবার দেখেন আমার লোগোর কালারটা কিন্তু এখানে চলে এসেছে, রাইট? সো আমি এখানে সেট করে দিই, খাঁটি পণ্যের একমাত্র ভরসা। অথবা আমি চাইলে কিন্তু প্রোডাক্টের ছবিটা একটু ছোট করে দিয়ে আমি উপরের দিকেও লেখাটা দিতে পারবো। আমার যদি প্রোডাক্টের ছবিটা আমি একটু ছোট করে দিতে চাই, এটাকে আর একটু ছোট করে নিব। ওকে, এরপর হচ্ছে আমি চাইলে লেখাটাকে উপরের দিকে দিতে পারি।
ওকে, সো এখন আমরা এখানে দেখবো যে আমাদের ডিজাইনের যেই আমরা কি বলে প্রিন্সিপাল পড়েছি, রাইট? সবাই প্রিন্সিপাল জানি। সো প্রিন্সিপালের মধ্যে আমাদের একটা প্রিন্সিপাল ছিল, সেটা হচ্ছে ব্যালেন্স। তো এখন আপনারা ডিজাইনটা খেয়াল করেন, আমাদের এই ডিজাইনটার মধ্যে একটা ঘাটতি আছে, সেটা কি? ব্যালেন্স। আমাদের সব এলিমেন্ট চলে এসেছে এক সাইডে, এক সাইডে সম্পূর্ণ ফাঁকা। সো এরকম ডিজাইন কিন্তু আবার করা যাবে না, এক সাইডে সব থাকবে এক সাইডে ফাঁকা থাকবে। সো এরকম করলে সেই ডিজাইনটা কিন্তু কখনোই পরিপূর্ণ ডিজাইন হবে না। তো এই জন্য আমি এটা দেখালাম যে যখন আপনি লেখা উপরের দিকে দিবেন ছবির উপরে, তখন অবশ্যই এই সাইডে আপনার কোনো না কোনো কিছু দিতে হবে। আপনি যদি কোনো এলিমেন্টস কোনো ছবি না দেন, তাহলে যদি ফাঁকা রাখেন, তাহলে কিন্তু সেই জিনিসটা আসলে পরিপূর্ণ হবে না। তখন অবশ্যই আপনাকে কোনো না কোনো একটা এলিমেন্ট, কোনো না কোনো একটা ছবি, কোনো একটা হচ্ছে যে কোনো ধরনের ইমেজ এটার সাথে অ্যাডজাস্ট করে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। ওকে, আমি যদি এখন কিছু ব্যবহার করতে চাই, কি ব্যবহার করব? আচ্ছা, আমি ওকে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ধরেন আমি একটা মডেলের ছবি এখানে দিচ্ছি। এই জায়গাটা পূরণ করার জন্য আমি একটা মডেলের ছবি এখানে বসিয়ে দিলাম। তাহলে যেটা হলো যে আমার এই গ্যাপটা পূরণ হয়ে গেল, আমার ডিজাইনের মধ্যে সেই ব্যালেন্সটা চলে আসলো। সো এবার আমি যে ডিজাইনটা করেছি, আমি কিন্তু শুধুমাত্র মোবাইলের জন্য চিন্তা করে করি নাই। আমার মূল মেসেজটা ছিল খাঁটি পণ্যের একমাত্র ভরসা, এবং আমার প্রোডাক্টের যে ছবিটা, আমি চেয়েছি যে এই অংশটুকু যেন আমার কেটে না যায়। আমার যদি মডেল কেটেও যায় মোবাইলে, আমার সমস্যা নাই, বাট আমার মূল মেসেজটা আমি এই জন্য উপরে দিয়েছি, যাতে আমার মূল মেসেজটা অডিয়েন্স দেখতে পারে বা বুঝতে পারে। এবং কল টু অ্যাকশন বাটন এবং ঘরের বাজার লোগোটা, এইটা কিন্তু আমি আমার কি মোবাইল ইউজার যেই সাইজটা, সেই সাইজের ভিতরেই রেখেছি। আপনারা একটু খেয়াল করেন, আমি যেটা অন করে দিই, এই যে দেখেন আমার মডেলের হয়তো হাতের একটা অংশ কেটে যাচ্ছে, বাট আমার এই সাইডের মেসেজগুলো কিন্তু পরিপূর্ণ আছে। সো মানে মডেল যদি আমার কেটেও যায়, আমার তাতেও কোনো অসুবিধা নাই, কারণ আমার মূল মেসেজটা যেন ঠিক থাকে, সেই দিকটা আমার বেশি গুরুত্ব দিতে হবে। তো সেই দিকটা আমাকে লক্ষ্য রাখতে হবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। সো আমি আবারও অফ করে দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন, আমরা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে ডিজাইন করেছি, সেইটার লুক কেমন ছিল। আমরা নিজে ব্যাকগ্রাউন্ড এখানে তৈরি করে আমরা একটা ডিজাইন তৈরি করেছি, সেটার লুক কেমন আসতেছে। সো আপনি চাইলে এখানে নিজেও কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করেও ডিজাইন করতে পারেন। এমন না যে আপনাকে সবসময় ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে ব্যবহার করতে হবে। অনেক প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। তবে এখানে একটা মজার জিনিস কিন্তু আমি দেখিয়েছি, সেটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করা। আমরা নর্মালি কি করি, এক কালারে একটা ব্যাকগ্রাউন্ড নেই। আমি যদি একটু সবাইকে দেখাই, সবাই যে ভুলটা করে ডিজাইনের মধ্যে, এই যে এরকম একটা শেপ নেয়, শেপ নেওয়ার পর একটা কালার সে ইউজ করে, ধরেন এই কালারটা দিলাম, এরপর এটাকে নিচে নিয়ে যাই, আমি একদম নিচে নিয়ে যাই। ওকে, ধরেন এই যে এরকম একটা সবাই ডিজাইন করে, এক কালার একটা ব্যাকগ্রাউন্ড নেয়, এভাবে একটা ছবি মডেল দিয়ে ডিজাইনটা। এখন আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখেন, একটু বুঝার ট্রাই করেন যে কোনটা আসলে বেটার লাগছে, কোনটা আসলে আমাদের প্রফেশনাল মনে হচ্ছে। এই ধরনের একটা সলিড ব্যাকগ্রাউন্ড নেওয়া, নাকি আমি এই সলিড ব্যাকগ্রাউন্ডটা যদি অফ করে দেই এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা, কোনটা আমাদের জন্য পারফেক্ট? ব্যাকগ্রাউন্ড তৈরির মূল বিষয়টা বুঝতে পেরেছেন? একদম সেম কালারে একটা সলিড কালার সবসময় নেওয়া যাবে না। আপনাকে হালকা লাইট কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে, যাতে করে আপনার মূল মেসেজ, আপনার প্রোডাক্টের ছবি যেন বেশি হাইলাইট হয়, সেটা যেন মানুষকে বুঝতে পারে। এমন একটা ব্যাকগ্রাউন্ড নিলেন যাতে লেখাই বোঝা যাচ্ছে না, ছবি বোঝা যাচ্ছে না, তো ওরকম নেওয়া যাবে না। ব্যাকগ্রাউন্ড সবসময় কি থাকবে? হালকা কালারের লাইট ব্যাকগ্রাউন্ড, লেখা এবং ছবি থাকবে হাইলাইটেড। ক্লিয়ার?
ওকে, আমরা এটাকে এক্সপোর্ট করে নিব। আলট্রা সেভ টু গ্যালারি। ওকে, সো আমি চেষ্টা করেছি আপনাদের একটি ফেসবুক কাভার ডিজাইন করার জন্য যেই মূল মেসেজগুলো দেওয়ার প্রয়োজন সেই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনারা আপনাদের মতো করে আরো অন্যান্য ডিজাইনগুলো তৈরি করবেন। ডিজাইন প্রসেস কিন্তু সেম। মডেল ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, আপনি একটা হেডলাইন ইউজ করবেন, এরপর আপনি একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করবেন, লোগো দিবেন। আপনি চাইলে এখন যেহেতু আপনি টুলসের ব্যবহার শিখেছেন, আপনি ডিজাইন কনসেপ্ট আপনি বুঝে ফেলেছেন, সো আপনি কিন্তু যে কোনো ধরনের ডিজাইন এখন করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। সো আপনারা, আমি দুইটা দেখিয়েছি, আপনারা এরকম এগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবেন, পাশাপাশি আরো অন্যরকম ডিজাইনও আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? সো আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করব। সমস্ত যে রিসোর্সগুলো আমি ব্যবহার করেছি, যেই সাইটগুলোর কথা আমি বলেছি, সবকিছু আপনারা আপনাদের গ্রুপে পেয়ে যাবেন। সো এটার জন্য কোথাও কোনো রকম মেসেজ করার প্রয়োজন নাই, বা আমাকেও মেসেজ করার প্রয়োজন নাই। জাস্ট ধৈর্য ধরে